नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। सुंदरवन विकास मंत्री के खिलाफ विपक्ष का आरोप पर गंगासागर में तृणमूल का धिक्कार मार्च। विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने आरोप लगाया कि सागर के कचुबेरिया घाट पर चलने वाली विशेष सेवा से जबरदस्ती पैसे वसूल किए जा रहे हैं। उनका कहना है कि सीसीटीवी कैमरा बंद करवा दिए गए और निर्देश दिया गया कि रोज की वसूली का 1/3 हिस्सा टीएमसी कार्यालय में देना होगा। पहले जहां रोजाना 18,000 की वसूली होती थी, अब वो घटकर 12,000 रह गई है और 6,000 रुपये पार्टी को दिया जा रहा है। इस आरोप के बाद सागरदीप में धिक्कार मार्च शुरू हुआ। सुंदरवन विकास मंत्री बंकिम चंद्र हाजरा ने कहा कि विपक्ष के नेता शुभेंदु अधिकारी जो आरोप लगा रहे हैं वो पूरी तरह झूठ और बेबुनियाद है। इसी झूठे प्रचार के खिलाफ गंगासागर के कचुबेरिया विशेल घाट पर तृणमूल कार्यकर्ताओं और समर्थकों ने विरोध मार्च निकाला। আজকের আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে মূর্খের স্বর্গে বাস করছে, তাই আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের সদ্য সুন্দরবন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নামে মিথ্যা কুৎসা অপপ্রচার করে বলছে এখান থেকে নাকি 1/3% টাকা ভূতল ডিপার্টমেন্ট যেটা কচুবেড়িয়ায় আছে 1/3% টাকা অর্থাৎ 6,000 টাকা করে পার ডে নাকি তৃণমূলের অফিসে জমা পড়ে এবং এই টাকা চুরির জন্য নাকি এখানে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চরম বিভ্রান্তিকর মিথ্যা একটা অপপ্রচার। এর জন্য সকল সাগরদ্বীপবাসী তথা এই ভূতল ডিপার্টমেন্টে যারা কাজ করে তথা এই এলাকার নাগরিক শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানায়। একটা দায়িত্বশীল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী যে সততার প্রতীক আমাদের বঙ্কিমবাবুর নামে এই মিথ্যা কুৎসা অপপ্রচার তৈরি করে যেভাবে বিভ্রান্তি তৈরি করছে, আগামী দিনে আমরা এর বিরুদ্ধে উনি যদি নিঃশর্ত ক্ষমা না চান আমরা এর জন্যে মানহানির মামলা করব এবং আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার চ্যালেঞ্জ দিলাম যেন তিনি নিঃশর্ত ক্ষমা চান বঙ্কিমবাবুর মতো লোকের বিরুদ্ধে মিথ্যা কুৎসা অপপ্রচার করার জন্য। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। 20 তারিখে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কচুবেরিয়া পয়েন্টে কিছু মানুষের সাথে অর্থাৎ তীর্থযাত্রীদের সাথে স্থানীয় কিছু মানুষের এবং যারা ডব্লিউবিটিসির টিকিট কালেক্টরের সাথে বচসা চলছে। সেই বচসাকে চলছে শুনে আমি ঘটনাস্থলে যাই, গিয়ে ওখানে দেখলাম যে আমাদের যে ডব্লিউবিটিসি যে টিকিট প্রতি প্যাসেঞ্জার 9 টাকা করে সেটা বন্ধ করে দেখা হচ্ছে যে ডব্লিউবিটিসি হেড অফিস ডিপো লট নম্বর 8 এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে 17/8/2025, টাইম 4.12 PM। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল, সেখানে সেই বিক্ষোভ হঠাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হয়েছেন নওশাদ, তাকে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচন্ড
করছে, স্যারদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মান রাখতে হবে। তার পরিবর্তে কি আমি পেলাম পুলিশি বাধা কেন নশা? কথা বলছিলাম, আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি কিনা